10 দিনের 10টা আমল সম্পর্কে জানবো জিলহজ মাসে। 1 নাম্বার, জিলহজ মাস যেহেতু গুরুত্বপূর্ণ একটা মাস, প্রথম 10 দিন যেহেতু আরো বেশি গুরুত্বপূর্ণ, এই কারণেই আমরা বেশি বেশি জিকির করব আল্লাহর। চলতে ফিরতে, বসতে, শুইতে সবসময় আমরা জিকির করব। 2 নাম্বার, আমরা বেশি বেশি নেক আমল করব, যত বেশি নেক আমল করতে পারেন। মানে একটা টার্গেট নিবেন যে আমি 10টা দিন এত বেশি নেক আমল করব যে আমি অন্য কোনো দিন এত বেশি নেক আমল করি নাই। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি রসুলের উপর দরুদ পড়বেন, সব কিছু বেশি বেশি করার চেষ্টা করবেন। 3 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এই 10টা দিন বিশেষ করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস সম্মানিত, তার মধ্যে এই জিলহজ মাসটাও একটা। এই কারণেই এই জিলহজ মাসে গুনাহ করা যাবে না। গুনাহ থেকে যথাযথ বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, সকল প্রকার গুনাহ থেকে। 4 নাম্বার, যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে, এটাও একটা আমল জিলহজ মাসে। 5 নাম্বার, কুরবানি করা, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিচ্ছে তারা কুরবানি করবে, এটাও একটা আমল জিলহজ মাসের। 6 নাম্বার, যে ব্যক্তি কুরবানি করবে, মানে কুরবানি দাতা বিশেষ করে আর সাধারণ মানুষ উভয়ই মাথার চুল, হাতের নখ সমস্ত কিছু কাটার থেকে বিরত থাকবে। ওই 10টা দিন যদি আপনি না কাটেন কিছু, এটা একটা আমল, সাহাবীদের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যে চাঁদ ওঠার পর থেকে তারা হাতের নখ, মাথার চুল এগুলো কাটতেন না। আপনার যদি একান্তই দরকার হয় আপনি কাটতে পারেন, কাটলে যে আপনার গুনাহ হবে এমনটা না, না কাটলে সওয়াব পাবেন, কাটলে গুনাহ নাই, তবে আপনি সওয়াব থেকে বঞ্চিত থাকলেন। এই কারণে যে কুরবানি করবে বিশেষ করে সে যেন এগুলো না কাটে, আগেই যেন কেটে সাফ করে রাখে। 7 নাম্বার, এই 10 দিন বেশি বেশি তাকবীর পাঠ করা, মানে রাস্তা দিয়ে চলতে ফিরতে, বসতে, ঘুমাইতে বেশি বেশি তাকবীর পাঠ করা। কোন তাকবীর পাঠ করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি পাঠ করা এই 10টা দিনই। 8 নাম্বারে, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই প্রত্যেকটা ফরজ নামাজের পরই ইমানদার মুসলমানের দায়িত্ব যে তিনি উচ্চ স্বরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা আমল। মানে এই 9টা দিন তো কম পড়লেও চলবে, কিন্তু এই 9 তারিখের পর থেকে 13 তারিখ পর্যন্ত বেশি বেশি পড়া, প্রত্যেক ফরজ নামাজের পরই পড়া, এটা বাধ্যতামূলক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। 9 নাম্বার, আরাফার দিন রোজা রাখা, আরাফার যেদিন হবে ওই দিন রোজা রাখা। যদি কেউ আরাফার দিন রোজা রাখতে পারে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, এই জন্য আরাফার দিন রোজা রাখা। 10 নাম্বার, বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করা, যত বেশি পারেন তাওবা এবং ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ?